আচ্ছা, পশ্চিমবঙ্গের সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে ঠিক কি এমন ঘটল যে একটা দলের প্রায় পুরো ভোট ব্যাংকটাই বলতে গেলে রাতারাতি আরেকটা দলের দিকে চলে গেল? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই ব্যাপারটাই বোঝার চেষ্টা করব। কোনো রকম ভূমিকা না করে চলুন সরাসরি তথ্যের গভীরে গিয়ে এই নাটকীয় বদলের কারণগুলো খুঁজে বের করা যাক। দেখুন, আমরা মোট 4টে ধাপে পুরো বিষয়টা দেখব। প্রথমে আমরা জানব এলাকাটা ঠিক কেমন, তারপর দেখব ভোটের সেই অবিশ্বাস্য পরিবর্তনটা। এরপর আমরা বোঝার চেষ্টা করব এই অসন্তোষের কারণগুলো কি কি, এবং সব শেষে ভবিষ্যতের সম্ভাব্য কৌশল নিয়েও আলোচনা করব। যে কোনো রাজনৈতিক বিশ্লেষণ শুরু করতে হলে সবার আগে সেই জায়গার মাটি আর মানুষকে বুঝতে হয়। তো চলুন প্রথমেই আমরা সাতগাছিয়ার ভৌগোলিক আর অর্থনৈতিক পরিবেশটা একটু চিনে নিই। সাতগাছিয়া নামটা শুনলেই বোঝা যায় এটা মূলত দক্ষিণ ২৪ পরগনার একটা গ্রামীণ এলাকা। গাঙ্গে উপকূলের সমভূমিতে জায়গাটা হওয়ায় এখানকার অর্থনীতি পুরোপুরি কৃষির উপরই টিকে আছে। এখানকার মানুষের জীবনের আসল লড়াইটা কোথায় বলুন তো? ভাঙাচোরার রাস্তা, বর্ষায় এলেই বন্যার ভয়, আর সবচেয়ে বড় কথা, স্থানীয়ভাবে কোনো শিল্প বা চাকরির সুযোগই নেই। তার উপর আবার ধানের দামের কোনো ঠিক ঠিকানা থাকে না। যখন বেঁচে থাকার লড়াইটাই প্রধান হয়ে দাঁড়ায়, তখন কিন্তু রাজনৈতিক বিশ্বাস বদলাতে খুব বেশি সময় লাগে না। এবার আসুন আসল তথ্যের দিকে তাকাই। এই সংখ্যাগুলোই আমাদের এই এলাকার রাজনৈতিক পরিবর্তনের আসল গল্পটা বলবে। দুটো নির্বাচনের মধ্যে ভোটের ফলাফলে যে অবিশ্বাস্য পরিবর্তনটা আমরা দেখি, তা পশ্চিমবঙ্গের রাজনীতিতে সত্যি একটা নতুন অধ্যায়ের সূচনা করেছে। শুধু একবার ভাবুন, ২০১৬ সালে বামেদের ভোট ছিল প্রায় ৪০%, যেটা ২০২১-এ এসে দাঁড়ালো মাত্র ৭%। আর ঠিক ওই সময়টাতেই বিজেপির ভোট মাত্র ৯% থেকে এক লাফে বেড়ে ৪০% হয়ে গেল। মানে বামেদের ভোটের একটা বিশাল অংশ যেন সোজা বিজেপির ঝুলিতে গিয়ে পড়ল। তথ্য থেকে অঙ্কটা একেবারে পরিষ্কার। বামেদের ভোট ব্যাংকের একটা বিরাট অংশ সরাসরি বিজেপির দিকে চলে গেছে। এই পরিবর্তনটা এতটাই বড় যে এটাকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, ২০২১ সালে ভোটদানের হার প্রায় ৮৭% পৌঁছে গিয়েছিল। এত বিপুল সংখ্যক মানুষ যে ভোটকেন্দ্রে এসেছেন, এটাই তো প্রমাণ করে যে তাদের মনে জমে থাকা ক্ষোভ বা আশা, যাই হোক না কেন, সেটা প্রকাশ করার জন্য তারা কতটা মরিয়া ছিলেন। কিন্তু গল্পে আরও একটা মোড় আছে। ২০২১-এর বিধানসভায় বিজেপি যেখানে প্রায় টক্কর দিচ্ছিল, সেই একই এলাকায় ২০২৪-এর লোকসভা ভোটে টিএমসি কিন্তু বিশাল ব্যবধানে জিতেছে। এর থেকে একটা জিনিস পরিষ্কার, ভোটাররা রাজ্য আর কেন্দ্রের ভোটের জন্য আলাদা আলাদা অঙ্ক কষেন। এতক্ষণ তো আমরা দেখলাম যে কি ঘটেছে, এবার জানতে হবে কেন ঘটল। মানুষের মনে ঠিক কি কি নিয়ে রাখছিল যা তাদের ভোট দেওয়ার সিদ্ধান্তকে এতটা প্রভাবিত করল। যদি আমরা দেখি, স্থানীয় মানুষের ক্ষোভের পেছনে মূলত এই ৫টি বড় কারণ কাজ করেছে। আর এই কারণগুলোই ক্ষমতাসীন দলের উপর থেকে মানুষের আস্থা কমিয়ে দিয়েছে এবং তাদের একটা নতুন বিকল্পের দিকে ঠেলে দিয়েছে। কাটমানি শব্দটা এখন আর কারও অজানা নয়। সহজ ভাষায় সাধারণ মানুষের জন্য সরকারি প্রকল্পের যে টাকা আসে, স্থানীয় নেতারা সেখান থেকে একটা ভাগ নিয়ে নেয়। যখন মানুষের অধিকার নিয়ে এরকম ব্যবসা শুরু হয়, তখন ভরণ ব্যবস্থার ওপর থেকে বিশ্বাসটা তো ভেঙে যেতেই বাধ্য। আর শিক্ষক নিয়োগ দুর্নীতি, এটা তো শুধু একটা দুর্নীতি নয়, এটা হাজার হাজার শিক্ষিত ছেলেমেয়ের স্বপ্নের সঙ্গে একরকম বিশ্বাসঘাতকতা। ভাবুন একবার, যখন প্রায় ২৫,৭০০টা চাকরি দুর্নীতির জন্য বাতিল হয়ে যায়, তখন সমাজের সবচেয়ে সাধারণ পরিবারগুলোর আশাও তো ভেঙে চুরমার হয়ে যায়। আর যখন নিজের এলাকায় কোনো কাজ থাকে না, তখন করমণ্ডল এক্সপ্রেসের মতো ট্রেনে চেপে অন্য রাজ্যে পাড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় বাকি থাকে। এই যে দলে দলে ছেলেরা বাইরে চলে যাচ্ছে, এটাই তো আসলে স্থানীয় অর্থনীতির অবস্থার ওপর একটা নীরব গণভোট। বেশ, সমস্যাগুলো তো আমরা বুঝলাম। এবার চলুন দেখি, এই গভীর অসন্তোষ মোকাবেলা করার জন্য কী ধরনের কৌশল বা উন্নয়নের পরিকল্পনা ভাবা যেতে পারে। যে কোনো রাজনৈতিক দল তার বার্তা ভোটারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা চতুর্মুখী কৌশল নিতে পারে।
যেমন একদিকে দুর্নীতির মুখোশ খুলে দেওয়া, আবার অন্যদিকে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোর সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়া। এর সাথে নতুন প্রযুক্তির স্বপ্ন দেখানো আর নারী ও উদ্বাস্তুদের সুরক্ষার আশ্বাস দেওয়া, এই সব মিলিয়েই একটা সম্পূর্ণ প্যাকেজ তৈরি হয়। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা স্পষ্টভাবে দেখাচ্ছে যে ভোটারদের মূল সমস্যাগুলোর কিভাবে সরাসরি সমাধান করা যেতে পারে, যেমন চাকরির জন্য ট্রেনিং, পার্ক, ভালো রাস্তা আর মজবুত বাঁধ, আর কেন্দ্রীয় প্রকল্পগুলোর সঠিক রূপায়ণ। এগুলোই তো মানুষের জীবনের আসল চাহিদা। সবশেষে সাতগাছিয়ার এই পুরো গল্পটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন মানুষের মনে ক্ষোভ আর রাজনৈতিক সচেতনতা দুটোই চরমে থাকে, তখন কোনো দলের প্রতি আনুগত্য আর স্থায়ী থাকে না। এখানকার রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে তার সম্পূর্ণ নির্ভর করছে কোন দল মানুষের আস্থা কতটা অর্জন করতে